নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, আজকে আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো হয়। এই যে সন্তোষী মায়ের মূর্তি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, তাই চলো আমার রান্নাঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের নিরামিষ খাই, আমরা নিরামিষ রান্না করব তোমাদের সঙ্গে, তাই শেয়ার করব মিষ্টির রান্নাঘরে নিরামিষ একটা রেসিপি। খুব সুন্দর আজকে করব বড়া দিয়ে আলু দিয়ে একটা ডালনা। খুব সুন্দর নিরামিষ টেস্টি রেসিপি। তো চলো কি কি নিয়েছি আমি দেখাই। এখানে আমি নিয়েছি 150 গ্রাম ডাল নিয়েছি, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি আদা। এখানে জিরে বেটে নিয়েছি শিলে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো রেসিপিটা শুরু করি। তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবার আমি রান্নাটা শুরু করি। এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা আদার টুকরো। এটা অবশ্যই বন্ধুরা এটা ছোলার ডাল নিয়েছি, তোমরা মটর ডাল, অড়হরের ডাল দিয়েও তোমরা করতে পারো। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড করে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। এরকম পেস্ট আমার হয়ে গেছে। তোমরা চাইলে একটু পাতলাও পেস্ট করতে পারো। এটা একটা ইউনিক রেসিপি, দারুণ খেতে। বড়া দিয়ে ডালের, আলু দিয়ে ডালের ডালনা দারুণ খেতে লাগে। এবার এটা আমি একটা জারের মধ্যে ঢেলে নেব। পেস্টটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছি, আলুটা হালকা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে দারুণ স্বাদ আসে। এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য নুন। নুন দেবো, একটু দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে এটা আমি পেস্টটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সটা ভালো করে করতে হবে। এর মধ্যে আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বড়াটা খেতে দারুণ লাগে। এই বড়াটা ভেজে গরম ভাতে খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। এবার আমি এটাকে মিক্সড করে নিলাম, কালো জিরে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। দারুণ খেতে বন্ধুরা এটা। এই যে বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়া চাপিয়েছি। কড়াতে আমি সামান্য তেল দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারো। এবার তেলটা আমার হালকা গরম হলে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। আমার তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলো বড় বড় করে ভেজে নিচ্ছি। এই দেখো, এরকমভাবে ভেজে নিতে হবে। সুন্দর করে বড়াগুলোকে আমি বড় বড় করে ভেজে নেব, লাল লাল করে। এটা ভাতের সাথে খেতেও, গরম বড়া ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এই তরকারিটা করলেও ভাতে নিরামিষের দিনে দারুণ লাগে। আজকে যেহেতু আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো হয়, আমরা নিরামিষ খাই। সন্তোষী আমার শাশুড়ি মা পুজো করে, আমরা নিরামিষ খাই বলে আজকের দিনে আমরা এরকমই নিরামিষ নানা রকম রেসিপি করে খাই, ভালোও লাগে খেতে। যে বন্ধুরা, বড়াগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধরে আমি উল্টে দেবো বড়াগুলো। একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। বড় বড় করে ভেজে নেব, লাল লাল করে। তোমরাও বাড়িতে বানিও, কেমন হচ্ছে রেসিপিটা বলো, আমার পাশে থেকো। তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। এরকমভাবে আমরা উল্টে দিলাম সব বড়াগুলো। দেখো, এরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কেমন বড়াগুলো সব ভেজে নিয়েছি, লাল লাল বড়া। এবার আমি কড়াইতে আমার বড়া ভাজার তেল ছিলই, এবার ওই তেলেতে আমি একটু ফোড়ন দিয়ে দেব। তেলেতে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা হয়ে গেলে, ফোড়নটা আমার হালকা লাল হয়ে গেছে। এবার আমি এই ফোড়নের মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা সেদ্ধই করা ছিল, তাই আমি হালকা করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হোক, তখন গ্যাসের ফ্লেমটা আমি আস্তে রাখবো, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা।
আমি আস্তে করে রেখে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, দেবো আর সামান্য হলুদ দেবো। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আজকে খুব ঠান্ডাও পড়েছে বন্ধুরা, সকাল থেকে খুব ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। আর আমার বাড়িটা হচ্ছে একটু ফাঁকা জায়গাতে, সামনে পুকুর আছে। এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে সামনে ডোবা টাইপের, এটা এখান থেকে খুব ঠান্ডা হাওয়া আসে, তার জন্য জানলাগুলো খুলে রাখতে পারি না, খুব ঠান্ডা লাগে। দেখেছো এমন ফাঁকা জায়গা। এই দেখো আমার রান্নাঘরটা হচ্ছে এখানে, খুব ফাঁকা জায়গা। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। আমি দিলাম জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছাড়ছে। তো চলো আমি কষে নিই আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মশলা বাটা জলটা। যেহেতু আজকে আমি শিলে মশলা বেটেছি, ওই জন্য এই মশলা বাটা জলটা আমি অ্যাড করে দিলাম। আলু যেহেতু আমার সেদ্ধ করাই আছে, আমি অল্প করে জল দেব, অত অল্পও দেব না, আর একটু জল অ্যাড করব। এবার যখন আলু ফুটবে তখন আমি বড়াগুলো দেব। আমি জল দিয়ে দিয়েছি এখানে। ততক্ষণ ফুটুক। দারুণ খেতে লাগে বন্ধুরা এটা নিরামিষের দিনে। আমার মেয়ে তো খুব পছন্দ করে, শ্বশুর শাশুড়িও পছন্দ করে। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি আমি সামান্য চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে চিনি দিতে হয়, না হলে স্বাদ আসে না। যে বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আলুটা তো আমার হালকা সেদ্ধই ছিল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য গরম মশলা। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় গরম মশলা না দিলে ভালো হয় না। এবার আমি দিয়ে দেবো সামান্য ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে দারুণ টেস্ট হয়। বেশি না, অল্প আমি ঘি দিয়ে দেবো। এবার এটা আরেকটু ফুটবে। আমি আলুটা হালকা সেদ্ধ করেছিলাম, আর একটু সেদ্ধ হলে আমি এর মধ্যে বড়াটা দেব। তোমরা বাড়িতে রান্নাটা করো, কেমন হয়েছে আমাকে জানিও। আমার পাশে থেকো, আমাকে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমার ঝোল ফুটে গেছে, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর উপরে আমি বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ বড়াতেই এই ঝোলটা আমার পুরো টেনে নেবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, রেখে নামিয়ে ফেলবো। দেখো দেখো বন্ধুরা আমার এটা রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বোলে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও নিরামিষের দিনে। এর মধ্যে তোমরা ভুলে গেছিলাম আমি একটা কথা বলতে, এর মধ্যে তোমরা টমেটোও অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করিনি। আজকে আমাদের শুক্রবার, সন্তোষী মায়ের পুজো হয় বাড়িতে। আমরা টকের জিনিস আজকে আমরা খাই না, নিরামিষ খাই। তোমাদের প্রথমেই আমি ঠাকুরের মূর্তিটা দেখালাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বড়দেরকেও বলছি আমাকে আশীর্বাদ দিও, আমার পাশে থেকো। আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।